বলছেন সবাইকে নিয়ে কিভাবে আমরা বাংলাদেশ চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিদিনের যে বক্তৃতা করছেন সে বক্তব্যের মধ্যে অর্থাৎ জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় বসায়, ভোটকে ক্ষমতায় বসায়, তাহলে কি করবে? এই কথাটা তিনি প্রতিদিন বলছেন। সেই যে তার বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোতে কোনো ঈর্ষা নেই, এই বক্তব্যগুলোতে কোনো ধরনের প্রতিশোধের কথা বলা নেই, এই বক্তব্যগুলোতে কোনো প্রতিহিংসার কথা বলা নেই। তিনি বলছেন সবাইকে নিয়ে কিভাবে আমরা বাংলাদেশ তার কথা। তার মা এবং তার উপরে 15-16 বছর এমন নিপীড়ন নির্যাতন হয়েছে অন্য কারো, আমরা যারা এই রাজনীতির সাথে জড়িত তাদের কারোর উপর এতখানি হয়নি। এবং খালেদা জিয়া জনগণের আশীর্বাদ ধন্য একজন জনগণের শুভেচ্ছার উপর শুভেচ্ছা যার প্রতি রয়েছে, সমাদৃত একজন নেত্রী, তারপরেও তাকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। তার চিকিৎসা দেওয়া হয়নি, তাকে কোনো ওষুধ দেওয়া হয়নি। জনগণ সন্দেহ প্রকাশ করে যে শেখ হাসিনা কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাকে পয়জনিং করেছে কিনা, তার ওষুধের মধ্যে বিষ দেওয়া হয়েছে কিনা, এইটা নিয়ে আজকে মানুষ সন্দেহ পোষণ। কারণ যে মহিলা সুস্থ ছিলেন, কারাগারে নেওয়ার সময় তিনি হেঁটে গেলেন কারাগারের ভিতরে, সবাই দেখেছে, টেলিভিশনে দেখেছে, সেই মহিলা আজকে বারবার অসুস্থ হয়ে পড়ছে। 3 দিন 4 দিন পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া। তাহলে নিশ্চয়ই তাকে কারাবন্দী করার পর মানসিকভাবে, শারীরিকভাবে তিনি যাতে আর সক্ষম না হন, তিনি যাতে দাঁড়াতে না পারেন, এই কারণে এই তৎকালীন সরকার অনেক চক্রান্ত করেছে। আল্লাহর রহমতে অনেকখানি তিনি সুস্থ হয়ে উঠলেও মাঝে মাঝেই তাকে হাসপাতালে যেতে হয়। তো এই যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন বেগম জিয়ার উপর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর, তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করেছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনরা। জীবনের তার যে স্বাভাবিক চলাফেরা, সেটা অনেকখানি তারা স্তব্ধ করে দিয়েছিল অত্যাচার, নিপীড়ন করে। তিনি আল্লাহর রহমতে গ্রাজুয়ালি, ক্রমাগতভাবে তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং লন্ডন থেকে প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে প্রতিদিনের খবর, প্রতিদিনের সমস্যা, প্রতিদিনের যা কিছু তিনি সংবাদ পাচ্ছেন এবং তার জন্য যা কিছু করণীয় সেটা তিনি করছেন। কোথায় কোন কর্মী অসুস্থ, কার চিকিৎসা হচ্ছে না, আন্দোলন সংগ্রামে কে পঙ্গু হয়েছে, কোন শহীদের বাড়িতে খাবার নেই, কোন শহীদের পরিবার তার সন্তানদেরকে স্কুলে দিতে পারছে না, এই সংবাদ পাওয়ার সাথে সাথেই তিনি আমরা বিএনপি পরিবার এবং বিএনপি নেতৃবৃন্দকে সেখানে পাঠাচ্ছেন, সেই পরিবারের পাশে দান করছেন।